আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল সুন্দর রেসিপি। আজকে আমি আপনাদের পটল দুইভাবে ভাজি করে দেখাবো। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা পটলটিকে আঁচড়ে নিব, খুব ভালোভাবে আঁচড়ে নিব। দেখতেই পাচ্ছেন পটলগুলো কিভাবে কাটবো, আপনারা ঠিক এভাবেই কেটে নেবেন। দেখুন আমি কিভাবে কাটছি। আমরা দুইভাবে পটল কেটে নিব। প্রথমে এইভাবে কাটবো, পরে আমরা পটল 4টা ভাগ করে নেব। প্রথম ভাবে কেটে ফেললাম, এখন আমরা দ্বিতীয় ভাবে কেটে নেব। প্রথমে আঁচড়ে নেব, পরে 4 খণ্ড করে নেব। এখন আমরা 4 খণ্ড করে নেব। দেখতে পাচ্ছেন পটলগুলো কাটা হয়ে গেছে। এখন আমরা ভাজার জন্য প্রস্তুত করে নেব। প্রথমে আমান করে কেটে রাখা পটলের উপর আমরা শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ এবং ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এবং সাথে একটু পানি দিয়ে দিব, যাতে ভালোভাবে মিশ্রণটা লেগে যায় পটলের সাথে। দেখতে পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের পটলগুলো মাখানো হয়ে গেছে, এখন আমরা ভেজে নিব। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমরা পটলগুলো ছেড়ে দিব এবং হালকা আঁচে খুব ভালোভাবে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমরা উল্টে দিব। আমাদের এক পাশ ভাজা হয়েছে, এখন আমরা একটু উল্টে পাল্টে দিব। দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে চারপাশেই যাতে ভালোভাবে হয় সেভাবে ভেজে নেব। খুব ভালোভাবে চাপ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি, আপনারাও একইভাবে ভেজে নেবেন। এভাবে পটল ভাজলে অনেক স্বাদ লাগে খেতে। খুব ভালোভাবে চেপে চেপে ভেজে নেবেন, যাতে পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। এখন আমরা ওই একই তেলে আমরা যেই লম্বা করে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিব। আমি আর আপনাদের মশলা মাখানোটা দেখাইনি, অফ ক্যামেরায় করে নিয়েছি। আপনারা ওই একইভাবে মশলা মাখিয়ে নেবেন এবং খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমাদের পটল ভাজাগুলো হয়ে গেছে, এখন আমরা একটু ভেজে নিব, ভেজে নামিয়ে নিব। হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে পটল ভাজলাম, খেতেও অনেক মজা লাগে।